একটা সুন্দর পরিপূর্ণ ভিডিও তৈরি করার পেছনে যে কত পরিশ্রম করতে হয় সেটা শুধু যে ভিডিও তৈরি করে সেই জানে। বাকিরা তো শুধু দেখে, এর পেছনে যে পরিশ্রমটা সেটা তো আর দেখে না। সংসারের সব কাজ তো করতে হয়, তার ফাঁকে ফাঁকে তো ভিডিও তৈরি করা আছে, আর এর জন্য 2 ঘন্টার কাজ 3 ঘন্টায় শেষ করতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো দুপুরে রান্না বান্না করব, এজন্য এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর এই ভাত ডাল বসিয়ে দিয়ে সংসারের কিন্তু অনেক কাজ গুছিয়ে ফেলা যায়। তো আমিও আজকে ভাত ডাল বসিয়ে দিয়ে এক বালতি কাপড় ভিজিয়েছি, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিব। এই জন্য তো ভাত এক পাশে বলক উঠে গেছে আর এক পাশে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে দিয়েছি। যখন বলক উঠে গেছে তারপরে আমি এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটু করে মুরগির মাংস ছিল, তো ভাবলাম ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে ফেলি। তো ভেজানোর পরে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তো নতুন আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসটা একটু ভুনা ভুনা করব। এদিকে আমি হচ্ছে মুরগির মাংসটা ভাজার জন্য মশলাটা মাখিয়ে রাখতেছিলাম। আর এদিকে আমার ছেলে হচ্ছে ডিস্টার্ব করতেছিল। ওই যে বললাম একটা ভিডিও তৈরি করার পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, ডেকোরেশনটা সুন্দর করতে হয় যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। তো যাই হোক, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আমি আমার মতো করে। এখানে আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে এসে দেখি যে আমার শাশুড়ি মা ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছে ঘুটে। তো আমি হচ্ছে বাগার দিয়ে নিচ্ছিলাম। তো ডাল রান্না করতে তো সবাই পারে, আসলে আমি অল্প করেই রান্না করেছি যাতে 2 বেলা খেলেই শেষ হয়ে যায় অনেক, কারণ বাসি ডাল খেলে আসলে অনেক গ্যাসের প্রবলেম করে। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য হচ্ছে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি করে আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর বাগারের জন্য দিয়ে দিলাম। আর আজকে ডাল রান্নাটা অনেক মজা হয়েছিল। ধনিয়া পাতা দেই নাই, ধনিয়া পাতা দিলে আমার শাশুড়ি মা হচ্ছে খেতে চায় না, এই জন্য আমি খালি রান্না করেছি। তো ডালটা উঠিয়ে রেখে এই চুলায় হচ্ছে আমি কড়াইটা বসিয়ে আবার তেল দিয়ে তারপর মাংসটা ভেজে নিচ্ছিলাম। আর ব্রয়লার মুরগি যেহেতু আমি সবসময় একটু ভেজেই রান্না করি, তা না হলে দেখা যায় তেমন একটা খেতে চায় না। খুব কম সময় আমি কষিয়ে রান্না করি, মাঝে মাঝে আর কি কষিয়ে রান্না করি। আর এদিকে মুরগির পা খেতে কার কার ভালো লাগে বলেন তো? আমার তো মুরগির পা খেতে খুবই ভালো লাগে। সেই সাথে আমার আব্বা জানো ইদানিং সে মুরগির পাটা খেতে খুবই পছন্দ করে, রান্না করলে বলে মুরগির পা দাও, মানে সে খুব মজা করেই খায়। তো যাই হোক, আমি এখানে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি হালকা করে। তো আলুটা কুচি মানে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে। তো ভাবলাম যে আলুটাও একটু ভেজে নেই, এই জন্য আমি আলুটাও ওই তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর আলুটা ওই মাংসের মধ্যে যখন ভেজে রান্না করে দেওয়া হয় তখন কিন্তু রান্না করার মানে স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। আমার কাছে তো মনে হয় যে রান্নার স্বাদটা বেড়েই যায়। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর মুরগির মাংসের মশলাতে তো সবাই যেই মশলাগুলো ইউজ করে সেগুলোই আমি দিয়েছি আর কি। দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে মুরগির মাংস আলু সহ সবকিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিব। আজকে ভয়েস দিতে এসে যে আমার কি হয়েছে আমি নিজেও জানি না, বারবার ভয়েস দিচ্ছি আর কেটে দিচ্ছি, আর এক একটা ভয়েস এক এক রকমের হচ্ছে, মানে গলাটা বসে গেছে এমন ভাবে। তো যাই হোক, আর এদিকে আমার ছেলেও হচ্ছে ডিস্টার্ব করতেছে, সে বারবার টুকটাক করে আওয়াজ করতেছে, সবাই একটু ইগনোর করে দেখবেন। তো যাই হোক, এদিকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই যে রান্না কিন্তু কমপ্লিট। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। তো যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, দেখেছেন ভিডিওটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।